ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার জন্য তোমার কেমিস্ট্রির প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত, এই শেষ মুহূর্তে তুমি কেমিস্ট্রির জন্য কি কি আসলে পড়তে পারো। সো প্রথমেই কেমিস্ট্রির যে কোশ্চেনটা আসে ঢাবি কতে, সেটা কিন্তু বোর্ড কোশ্চেনের স্ট্যান্ডার্ড। সো তুমি যদি মেইন বইটা পড়ো, আমরা মেইন বই পড়তেই সব থেকে বেশি বলি, মেইন বইটা পড়লেই কিন্তু হয়ে যায়। এবং সাথে তুমি যদি অনলাইন বা অফলাইনে কারো কাছে তো পড়েছো, যার কাছেই পড়েছো তার হ্যান্ড নোটটা ফলো করতে পারো। এবং সাথে গাণিতিক পদার্থবিজ্ঞানে সবগুলো একটা চ্যাপ্টারের সূত্র, সংজ্ঞা, এগুলো সব একসাথে লেখা থাকে, সেখান থেকে কনসাইজ ভাবে তুমি একবারে দেখে নিতে পারো। এরপর মোস্ট ইম্পর্টেন্টলি হাজারী নাকসারের বইয়ের অনুশীলনী আর উদাহরণে যে প্রবলেম গুলো থাকে না, সেগুলো থেকে শুধু টপিক না, বিগত কয়েক বছরে কোশ্চেনও কমন আসতেছে ডিরেক্ট। তো প্রতিটা চ্যাপ্টারের সেই পার্টগুলো একটু ফলো করার চেষ্টা করো। এতে কি হবে, তোমাদের টপিক কমন পড়ার কিন্তু চান্স সবসময় থাকে, টপিক ওই টপিক গুলা থেকে আসে, সাথে তোমার কোশ্চেনও কমন পড়বে। এবং মোস্ট 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 ইম্পর্টেন্টলি স্পেসিফিক্যালি ঢাবি ক ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে, সেটার কেমিস্ট্রি পার্টটা বিগত 10 বছরের ভালো করে দেখে যাও। রিটেন কয়েক বছর ধরে আসছে, কমন নাও পড়তে পারে, এমসিকিউ তে টপিক কমন পড়বেই, ভাগ্য ভালো থাকলে কোশ্চেনও কয়েকটা কমন পড়তে পারে। সো এভাবে তোমরা ঢাবি ক ইউনিটের জন্য কেমিস্ট্রির একটা ভালো প্রিপারেশন নিয়ে নিতে পারো। সো কেমিস্ট্রিতে তোমাদের যেহেতু এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় অ্যাডমিশন টেস্টে, আশা করি এভাবে প্রিপারেশন নিয়ে সবাই কেমিস্ট্রিতে নিজেদের সর্বোচ্চ মার্কটা তোলার চেষ্টা করবা। বেস্ট অফ লাক সবাইকে।